ইতিহাসের পাতায় একদিন লিখে রাখা হবে ২০২৫ সালের সেই দিনগুলোর কথা, যখন ইরানের আকাশ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শুধু শব্দেই করেনি, কেঁপে উঠেছিল ইসরায়েলের গোপন অস্তিত্বের ভিতর। যুদ্ধের পর যুদ্ধ, হামলার পরে পাল্টা হামলা। কিন্তু এবার গল্পটা যেন একটু অন্যরকম। ১২ দিনের ইসরায়েল মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে গড়ে ওঠে ইরানের শক্তিশালী প্রতিরোধ। ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে সেই সংঘর্ষের ক্ষয়ক্ষতির ছবি। ইরান যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবে ইসরায়েলকেও যে চরম মূল্য দিতে হয়েছে তা এখন স্বীকার করে নিচ্ছে তার নিজের গণমাধ্যমই। ইসরায়েলের চ্যানেল 13 জানিয়েছে, এই সংঘর্ষে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো এতটাই নিখুঁতভাবে আঘাত হানে যে ইসরায়েলের বেশ কয়েকটি কৌশলগত ঘাঁটি ও গবেষণা প্রতিষ্ঠান কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। এর মধ্যে রয়েছে বিশ্বের অন্যতম গোপন ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ওয়েশম্যান ইনস্টিটিউট। তবে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে আর কতজন হতাহত তা এখনও সরকারিভাবে প্রকাশ করা হয়নি। চ্যানেল 13 আরও জানায়, এই হামলার পর ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা মহলে তীব্র হতভম্ব ভাব লক্ষ্য করা যায়। বিশ্বাস করতেই পারছিল না কেউ, ইরানি ক্ষেপণাস্ত্র এতটা নিখুঁত, এতটা শক্তিশালী। বিশ্লেষকরা বলছেন, ইরান হয়তো ইচ্ছাকৃতভাবে পুরো ক্ষয়ক্ষতির ছবি বিশ্ববাসীর সামনে আনছে ধাপে ধাপে। এ যেন এক নিঃশব্দ বার্তা, আমরা যদি চাই, ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত ঘাঁটিতেও পৌঁছাতে আমাদের বেশি সময় লাগবে না। প্রতিরক্ষা বিশ্লেষক ইহুদা মার্জরি বলেন, এই যুদ্ধ কেবল সামরিক ছিল না, এটি ছিল এক মনস্তাত্ত্বিক লড়াই। ইরান প্রমাণ করেছে তারা চাইলে ইসরায়েলের সবচেয়ে গোপন ও উচ্চ প্রযুক্তির ঘাঁটিগুলোতেও নিশানা বসাতে পারে। চ্যানেল 13 মতে, ইসরায়েলি সেনাবাহিনীর ইতিহাসে এটি ছিল সবচেয়ে জটিল ও অস্বস্তিকর সময়গুলোর একটি। তাদের ভাষায়, ইরানের হুমকি এখানেই শেষ নয়। এই অঞ্চল থেকে ইরান হঠাৎ করে মিলিয়ে যাবে এমনটা ভাবাই বোকামি।